أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه محمد صلى الله تعالى عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا ज़मीन और ज़मा तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियों के सालिही सल्लो अलैहि वल हबीबुल्लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवली मुक़तहिमी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियों के सालिही सल्लो अलैहि वाली। सम्मानित मुसल्लिन किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। आज जुमादा सानिया मासेर प्रथम खुतबा। आजकेर खुतबार आलोच्य विषय हलो आहले सुन्नात वल जामातेर आकिदा। विशेष करे आहले सुन्नात वल जामातेर आकिदाते आल्लाहर परिचय की এই সম্পর্কে আজকের জুমার আলোচ্য বিষয়। एक नम्बर हलो इन्नाल्लाह ताआला वाहिदुन ला शारीका लाह। আল্লাহ রাব্বুল আলামিন একক, আল্লাহর কোনো শরীক নাই। জাতের দিক দিয়ে, সিফতের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে, কোনো দিক দিয়ে আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ কি একক? আল্লাহ শুধু সংখ্যার দিক দিয়ে একক না, গুণের দিক দিয়েও একক, কর্মের দিক দিয়েও একক। আল্লাহর কর্মের মতন সৃষ্টির কোনো কর্ম নাই, আল্লাহর গুণের মতন সৃষ্টির কোনো গুণ নাই। আল্লাহ সর্বদিক দিয়ে কি একক, লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, অংশীদার নাই। ওয়ালা শাইয়া মিসলাহু, আল্লাহর অনুরূপ কোনো বস্তু নাই। সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মতন করে কোনো কিছু সৃষ্টি করেন নাই। আল্লাহই আল্লাহর মতন, আল্লাহর কোনো কি নাই, মেসাল নাই। কোরআনে কারিমে আছে লা তুদরিবুহুল আমসাল, তোমরা আল্লাহর কোনো মেসাল দিও না। আল্লাহর কোনো কি সৃষ্টির কিন্তু মেসাল আছে, অনুরূপ আছে, উদাহরণ আছে। একটা সৃষ্টি আরেকটা সৃষ্টির মতন কি কোনো না কোনো দিক দিয়ে কি হয়, মিল হয়ে যায়, মিল হয়ে যায়। মানুষের মাঝে যদিও এক এক মানুষ এক এক রকম, কিন্তু কোনো কোনো দিক দিয়ে কি হয়ে যায়, মিল হয়ে যায়, অনুরূপ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মেসাল নাই, উদাহরণ নাই।
কাদিমুন বেলা ইবতিদাইন, আল্লাহ হইলেন কাদিম। কাদিমত্ব কি? পুরাতন, অনাদি, যার কোনো শুরু নাই। আমরা বলি যে পুরাতন শহর, পুরাতন শহর বললেও এটার তো একটা কি আছে? শুরু আছে। এটা একটা শুরু আছে না? তো এই জন্য আল্লাহ তাআলা এমন অনাদি যার কোনো ইবতিদা নাই, শুরু নাই। দাইমুন বেলা ইনতিহাইন, আল্লাহ তাআলা কি সর্বদাই আছেন, কিন্তু আল্লাহর কোনো ইন্তেহা নাই, শেষ নাই। দেখেন সৃষ্টির যতই পুরাতন হোক এটার একটা শুরু আছে। সৃষ্টি এইটা যেমন আমরা মানুষ, দুনিয়া, গাছপালা এগুলো এখন বিদ্যমান না, কিন্তু এগুলার একদিন কি আছে? শেষ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যেটা কি চিরঞ্জীব, যিনি সবসময় আছেন, যার কোনো শেষ নাই। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, কোনো কিছু হয় না, সৃষ্টির মধ্যে কোনো কিছু হয় না আল্লাহর ইচ্ছা ছাড়া। এরম না আল্লাহ দেখে না, আল্লাহ শোনে না, এই জন্য আল্লাহর অদেখা, আল্লাহর জ্ঞানের বাহিরে কোনো কিছু হইয়া গেছে। যাহাই হয়, ভালো হোক আর খারাপ হোক, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে নহে। আল্লাহর জ্ঞান কি কোনো সময় কি ভুলে যান নাকি? আল্লাহ তাআলার সিফতগুলো কাদিম, সৃষ্টি জগৎ দেখে, কিন্তু কোনো সময় ঘুমাইলে দেখেনি, দূরে দেখেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাত যেমন কাদিম, আল্লাহর সিফতও কাদিম, এইটারও কোনো লয় নাই, ক্ষয় নাই। হ্যাঁ, এই জন্য সৃষ্টির মধ্যে যাহাই হয় আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, আল্লাহর জ্ঞানের বাহিরে কোনো কিছু হয় না। হাইয়ুন লা ইয়ামুতু, আল্লাহ রাব্বুল আলামিন জীবিত। আমরা কি জীবিত না? কিন্তু আমাদের মৃত্যু আসেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন জীবিত যে জীবনের কখনো এক মুহূর্তের জন্য জীবনের এই নোকসান হবে, ত্রুটি হবে, এমন কোনো কিছু হয় না। এই জন্য কোরআনে কারিমে এক জায়গাতে আছে লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ এমন এক সত্তা যেই সত্তাকে ঘুমেও পায় না, তন্দ্রাও পায় না। ঘুম এবং তন্দ্রা এইটাও কিন্তু মৃত্যুর সাদৃশ্য। মানুষ মরলে যেরম কিছু বুঝে না, ঘুমাইলেও কোনো কিছু বুঝে না। এই জন্য ঘুমটা কিসের মতন? মৃত্যুর সাদৃশ্য, মৃত্যুর মতন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব। চিরন কি? জীব। এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জীবন এইটা কি হয় না? দুর্বিত হয় না। হাইয়ুন লা ইয়ামুত, লা তাবলুগুল আওহামু ওয়ালা তুদরিকুল আফহাম। কিন্তু আল্লাহ তাআলা এমন এক সত্তা যেটা সৃষ্টির বুদ্ধি বিবেক আল্লাহকে এদ্রাক করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ বুঝার ক্ষমতা সৃষ্টির নাই। সৃষ্টির যতই জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, বিবেকের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিনকে এদ্রাক করা, বেষ্টন করা সম্ভব নহে। বরং আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু আল্লাহর সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফের মাধ্যমে যেটুকু আল্লাহর সম্পর্কে পরিচয় দিয়েছে এতটুকুই জানি। আল্লাহ হইলেন অসীম, এই জন্য আল্লাহর সৃষ্টি হলো সসীম। সসীম দ্বারাতে অসীমকে পুঙ্খানুপুঙ্খানু বোঝা সম্ভব নহে। তাহলে তো আল্লাহ কি হয়ে যায়? জ্ঞান সৃষ্টির মধ্যে শামিল হয়ে যান। ওয়ান্নাহু মুনাজ্জাহুন আন সিফাতিল মাখলুকে, আর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির গুণ থেকে পুত পবিত্র। সৃষ্টি খায়নি, কিন্তু আল্লাহ খান না। সৃষ্টি ঘুমায়নি, ঘুমায়। সৃষ্টি বিবাহ শাদী করেনি, করে। আল্লাহ সৃষ্টির কি আছে? ফিতা আছে,
মা আছে, ছেলে সন্তান আছে। তো মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের গুণ, মাখলুকের যত গুণ আছে, সৃষ্টির যত গুণ আছে, গুণের থেকে আল্লাহ রাব্বুল আলামিন পূত এবং পবিত্র। প্রথমে বলছি আল্লাহর শরীক নাই, এটা শুধু সত্তাগত না, বরং গুণগত, আল্লাহর সাথে কেহ শরীক নাই। মিনাল হুদুদে, যেমন সীমানা, সৃষ্টির একটা সীমানা আসেনি, একজনের 6 ফুট, 6.5 ফুট, একটা লিমিটেড আছে না, সীমা আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সীমা, আল্লাহর অস্তিত্ব রয়েছে, আল্লাহ তাআলার কি রয়েছে? অস্তিত্ব আছে, কিন্তু অস্তিত্বের কোনো কি নাই, সীমা নাই। সৃষ্টির কি আছে? সীমা আছে। যত বড় হোক, হিমালয় পাহাড় যত বড় হোক, চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম যত বড় হোক, এটার একটা সীমা আছে নি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সীমা থেকে পূত এবং পবিত্র। ওয়াল গায়াতে ফরিদি, সৃষ্টির একটা কি আছে? ফরিদি আছে, একটা জায়গাকে বেষ্টন করে রাখছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, আল্লাহর কোনো কি নাই, ফরিদি নাই। ওয়াল আরকানে, অংশ, যে কোনো সৃষ্টির অংশ আছে, হাত আছে, পাও আছে, তার বিভিন্ন পার্ট আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অংশ থেকে পূত এবং পবিত্র। কারণ অংশটা হইল কার গুণ? সৃষ্টির গুণ। এরপরে ওয়াল আদায়ে, অঙ্গ প্রত্যঙ্গ, সৃষ্টির কি আছে? অঙ্গ প্রত্যঙ্গ আছে। সৃষ্টি হইতে হইলে একটা তার অঙ্গ প্রত্যঙ্গ লাগবে, হ্যাঁ, এইটা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন পূত এবং পবিত্র। ওয়াল আদাওয়াত, যে কোনো সৃষ্টি তার সৃষ্টির একটা উপাদান আছে, যেমন ফেরেশতাদের সৃষ্টির উপাদান নূর, আদম আলাইহিস সালামের সৃষ্টির উপাদান মাটি, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সৃষ্টির উপাদান হলো ফিতা এবং মাথার শুক্রাণু এবং ডিম্বাণু। জিন জাতি, এগুলার সৃষ্টির উপাদান হলো কি? আগুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব রয়েছে, আল্লাহর ওয়াজিবুল উজুদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের কোনো উপাদান নাই। আল্লাহর অস্তিত্বের কি নাই? উপাদান নাই। এইটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পূত এবং পবিত্র। ওয়ালা তাহবিহিল জেহাতু সিত্তু কাল মাখলুকাতে, আল্লাহ রাব্বুল আলামিনকে 6 দিক, দিক কটা? 6টা, উপর, নিচ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কয়টা দিক? 6টা দিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, আল্লাহর সত্তাকে কোনো দিকে বেষ্টন করতে পারে না। আল্লাহ উপরে, উপরে কি আছে? চন্দ্র আছে, সূর্য আছে। আমরা উপরে চন্দ্র সূর্য আছে না? নিচে কি আছে? মাটি আছে। ডাইনে কেহ আছে, বামে কেহ আছে, সম্মুখে কেউ আছে, পিছনে কেউ আছে, আসেনি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, যেই সত্তা কোনো দিক থেকে পূত এবং পবিত্র, কোনো দিকে নাই। আল্লাহ তাআলা কি? বিরাজমান। আল্লাহ তাআলা কি? বিরাজমান। কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্ব কোনো দিকের সাথে যদি সম্পর্ক হয়, তাহলে এই দিক দিয়ে কি হয়ে যায়? সৃষ্টির সাথে সম্পর্ক হয়। আল্লাহর সৃষ্টি যে কোনো দিকে আছে, হয়তো উপরে আছে, অথবা নিচে আছে, অথবা ডাইনে আছে, বামে আছে, সম্মুখে আছে, পিছনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দিকে হওয়া, এটা কার গুণ? সৃষ্টির গুণ। আপনারা বুঝেন কি না একটু কথা বলবেন। যে কোনো দিকে হওয়া, এটা কার গুণ? সৃষ্টির গুণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 6 দিক থেকে আল্লাহ তাআলা পূত এবং মোট কথা কি? কোনো দিকের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের সম্পর্ক নাই। লাইসা লাহু সূরাতুন ওয়ালা জিসমুন, আমি যে কথাগুলা বলতেছি এগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবের কথা। আকায়েদে তহাবি, আকায়েদে নসুবি আছে না আহলে সুন্নাত ওয়াল জামাতের, যে সমস্ত কিতাবগুলা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ফেখে আকবর কে লিখছেন? ইমাম আবু হানিফা, যেগুলার বয়স 1000-এর উপরে। এই সমস্ত কিতাবের আমরা কিন্তু নতুন করে আল্লাহর সম্পর্কে আমরা
নতুন করে গবেষণা করে কোরআন হাদিসকে বোঝার দরকার নাই, কারণ আমাদের এই জ্ঞানও নাই। বরং যাহারা আল্লাহওয়ালা, যাহাদেরকে আমরা অনুসরণ করি, তাহারা কোরআন এবং হাদিসকে গবেষণা করে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, আল্লাহর গুণ সম্পর্কে বর্ণনা করে দিয়েছেন। আমরা শুধু ওই সমস্ত কিতাব পড়লেই কি আল্লাহ যথেষ্ট? কথা বুঝছেন না? এই জন্য বর্তমানে যদি কেহ আল্লাহ তাআলার জাত সিফত, আল্লাহর কর্মর ব্যাপারে কোরআন হাদিসকে গবেষণা করে, তাহলে ব্যক্তি কি হইব? পথভ্রষ্ট হবে। কারণ কোরআন হাদিস গবেষণা করে বর্তমানে আল্লাহ সম্পর্কে বুঝার মতন কি নাই, কোনো জ্ঞানই নাই। এই জন্য আল্লাহর সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, পরকাল সম্পর্কে, ইমানগত আমলগত যত বিষয়গুলো আছে, এই জন্য আল্লাহ ওয়ালাদেরকে দ্বারাতে আল্লাহ তাআলা এগুলাকে বুঝাইয়া দিয়া লাইছেন। এটি আর নতুন কোনোভাবে কি গবেষণার কোনো প্রয়োজন নাই। ওয়ালাইসা লাহু সূরাতুন ওয়ালা জিসমুন, আল্লাহর কোনো সূরত নাই। সূরত তো কি? আকৃতি। সৃষ্টির একটা কি আছে? যেমন মানুষের একটা আকৃতি, পাহাড়ের একটা আকৃতি, গরুর একটা আকৃতি আছে না, একটা অবয়ব কাঠামো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কি নাই? সূরত নাই। ওয়ালা জিসমুন, শরীর। যেই কোনো সৃষ্টির একটা কি আছে? শরীর আছে। এগুলা কারণও আছে ভাই। শরীর যদি থাকে তাহলে লিমিটেড। যেমন আমরা মানুষ, হ্যাঁ, এই মসজিদের মধ্যে আমরা কি হয়েছি? সীমাবদ্ধ হয়েছি। কারণ আমাদের কি আছে? একটা লিমিট আছে, শরীর আছে, এটা একটা জায়গাকে দখল করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, যেই সত্তাকে কোনো স্থানে বেষ্টন করতে পারে না, কোনো দিকে কোনো কি করতে পারে না, বেষ্টন করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সূরত নাই এবং কোনো জিসিমও নাই। হ্যাঁ, নিরাকার। আকার, আকার হইল কি? সৃষ্টি। আল্লাহ আকার হইল কি? সৃষ্টি। আর আল্লাহ হইলেন কি? নিরাকার। এটার মোট এক কথায় আরই, লাইসা লাহু সূরাতুন ওয়ালা জিসমুন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ এমন এক সত্তা, যেই সত্তার মতন কোনো বস্তু নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো কিছু আল্লাহর মতন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর ব্যাপারে লিখতে যাইয়া এই আয়াতে কারিমাটা হলো মূলনীতি। এটা কি মূলনীতি? বুঝেন, অঙ্ক করার জন্য যেরকম কি আছে? সূত্র আছে। এই জন্য এটা হলো কি সূত্র? লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির। আল্লাহ রাব্বুল আলামিন শুননেওয়ালা, দেখনেওয়ালা। আবার আল্লাহর অস্তিত্ব আছে। আল্লাহর কি আছে? কিন্তু আল্লাহর অস্তিত্বটা কোনো সৃষ্টির মতন। কথাটা শোনেন, এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আল্লাহর ব্যাপারে খুব এমন কঠিন আকীদা যে আল্লাহর অস্তিত্ব আছে, এইটাকেও স্বীকার করতে হইব। আবার এই আল্লাহ তাআলার অস্তিত্ব কোনো সৃষ্টির মতন নয়, এটাও স্বীকার করতে হইব। এই ব্যাপারে যাহারায় মুজাসসামিয়া আছে, মুসাব্বিহিয়া আছে, তাহারা কি পথভ্রষ্ট। তারা কয় যে কেহ কয় রুমু আছে আকীদা আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ তাআলা মানুষের মতন। কথা বুঝছেননি? এ রুমও কি ফেরকায় বাতেল আছে। আল্লাহর দেহ আছে, আল্লাহর সুরত আছে, আকৃতি আছে। নাউজুবিল্লাহ মিন যালিক, এমনও কি আছে? মুসলমানদের মধ্যে এমন আকীদাওয়ালা আছে। কিন্তু আমরা কারা? আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা। এই জন্য আমাদের আল্লাহ এমন, তিনি অস্তিত্ব আছে, কিন্তু অস্তিত্বটা কোনো সৃষ্টির মতন নহে, কোনো দিক দিয়ে সৃষ্টির মতন নহে। এই জন্য এটা হলো লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির। ওয়ামান ওয়াসাফাল্লাহ তাআলা বিসিফাতিন মিন সিফাতিল খালকে ফাকাত কাফারা, যে বা যারা আল্লাহ তাআলাকে গুণান্বিত করে সৃষ্টির কোনো গুণের দ্বারা, সৃষ্টির কোনো গুণের দ্বারাতে যদি আল্লাহ তাআলাকে কেহ গুণান্বিত করে, ফাকাত কাফারা, সে কুফরি করল। নাউজুবিল্লাহ মিন জালিক।
যেমন কেহ যদি মনে করে আমরা যেরুম কান দিয়া শুনি, আমরা যেরুম মুখ দিয়া কথা বলি, আল্লাহও এরুম, আল্লাহর এরুম কান আছে, কান দিয়ে আল্লাহ শোনে, আল্লাহর এরুম মুখ আছে, এই মুখ দিয়ে কি করে কথা বলে। তাহলে কি করলো হইল যে আল্লাহকে আল্লাহর সৃষ্টির গুণে কি করলো, গুণান্বিত করলো। আমরা বলি যে হ্যাঁ আল্লাহ কথা বলেন আল্লাহর শান অনুসারে, আল্লাহর কথা বলার জন্য কি ভাষার দরকার নাই, সৃষ্টি কথা বলার জন্য কি দরকার আছে, ভাষার দরকার আছে। এবং সৃষ্টি কথা বলে মুখ দিয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুখও নাই, হাতও নাই, ফাও নাই, আল্লাহ তাআলার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন আল্লাহর শান অনুসারে। কি অনুসারে? এই জন্য আমরা আমানতু বিল্লাহে কামা হুয়া, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম আল্লাহ যেমন। আল্লাহ কি কেমনের প্রতি ঈমান নাই, আল্লাহ কেমন না, আল্লাহ তো কেমন, আল্লাহ তাআলা কেমন এরকম প্রশ্ন করাটাও কি আল্লাহর শানে বেয়াদবি। কেমন কি রূপ, এই প্রশ্ন হয় কার ব্যাপারে? সৃষ্টির ব্যাপারে। কার ব্যাপারে? সৃষ্টির ব্যাপারে। ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকানিন ওয়ালা ইয়াজরি আলাইহি জামানুন, আল্লাহ রাব্বুল আলামিন কোন স্থানে, আল্লাহ রাব্বুল আলামিন কোন স্থানে অবস্থান করেন না। আল্লাহ তাআলা কোনো কি আল্লাহর সৃষ্টি কি করে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে অবস্থান করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন স্থানে, তাহলে কোন স্থানের মধ্যে অবস্থান করা এটা কার গুণ? স্থান ছাড়া কি আমরা ফাইরাম? যে কোনো স্থানের মধ্যে কি করতে হবে, আপনার থাকতে হবে। কিন্তু আল্লাহ যদি তার অস্তিত্বকে কোনো স্থানের সাথে সম্পর্কিত হয়ে যায়, তাহলে আল্লাহ লিমিটেড হয়ে যান, আল্লাহ সৃষ্টির সাথে সাদৃশ্য হয়ে যান। এই জন্য লা ইয়াতামাক্কানু ফি মাকানিন ওয়ালা ইয়াজরি আলাইহি জামান, আল্লাহ এমন এক সত্তা যেই সত্তার ক্ষেত্রে কোনো সময় প্রয়োগ হয় না। কোনো সময়, আল্লাহ কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয়। আচ্ছা শোনেন, সময় এটা কি আল্লাহর সৃষ্টি না? স্থান এগুলো আল্লাহর সৃষ্টি নি? তো আল্লাহ তো স্থান এবং সময় সৃষ্টিরও আগে কি আল্লাহ। তাহলে যদি এখন যদি আল্লাহ কোনো স্থানের মধ্যে থাকেন, আগে কইয়া ছিল, আগে যদি স্থান সারা ছিল, এখন যদি স্থানে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের মধ্যে পরিবর্তন আসে, হুদুস আছে। কি আছে? হুদুস বুঝিনি? এটার মধ্যে পরিবর্তন আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের মধ্যে কোনো কি নাই, পরিবর্তন নাই। আমরার অস্তিত্বের পরিবর্তন আসেনি? আসিলাম কি শিশু, হইতে হইতে কি যুবক, এরপরে কি বৃদ্ধ, এরপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের মধ্যে কোনো কি নাই, পরিবর্তন নাই। আল্লাহ তাআলা যেমন ছিলেন এখনো এমন, অনাদিকাল তেমন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো স্থানে অবস্থান করেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে কোনো সময় প্রয়োগ হয় না। ওয়াল আরশু ওয়াল কুরসিউ হাকুন, আরশ এবং কুরসি আল্লাহর দুইটি সৃষ্টি। আরশ এত মহান সৃষ্টি আল্লাহর, কোরআনে কেন বলেছে আরশুল আজিম। আল্লাহ যদি কয় যে মহান, এটা কিরম মহান হইব? কোন কিতাবে আছে 27 আসমান 7 জমিন এগুলারে একত্র কইরা যদি আরশের মধ্যে রাখা হয়, আরশ এত বড়, আরশ বড়র কারণে এগুলোকে খড়কুটার মতন দেখা যাবে, টিকটিকির ফাঁকি, টিকটিকির যে ডিম আছে ডিমের মতন দেখা যাবে। সুবহানাল্লাহ। এই আরশকে 8 জন আল্লাহর রহমতের ফেরেশতায় কাঁধে কইরা রাখছে। কি করে রাখছে? এত মহান ফেরেশতাগুলো কি রুমাইব? কিতাবে আছে এই কানের থেকে কাঁধ পর্যন্ত ফেরেশতার দূরত্ব 500 বৎসর যদি দ্রুতগামী ঘোড়া যদি কি করে চলে, তাহলে কানের থেকে কাঁধ পর্যন্ত ফেরেশতার এটাকে সাওয়ার করে কি করতে পারবে? শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আরশ
এটা আল্লাহর একটা সৃষ্টি। ওয়াল কুরসিয়ু, কুরসি এইটাও আল্লাহর সৃষ্টি। কুরসি কত বড়, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যে কুরসি, কুরসি তো কি চেয়ার, এইটা এত মহান, আসমান সমূহ এবং জমিনকে বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ। চেয়ারে যদি বেষ্টন করে তাহলে স্টেজে কি করব? কেউ চেয়ার কি বড় হয় না স্টেজ বড় হয়? চেয়ারে যদি বলে এটি সৃষ্টি করে রাখছে কি আল্লাহ। কথা শোনেন, আমি দেখছি যাহারা ভালো কারিগর মিস্ত্রি কিছু কিছু ফার্নিচারের জিনিস শুয়ের জন্য রাখা দেয়, দেখানোর জন্য, শোরুমের মধ্যে দেখানোর জন্য। এটির মধ্যে মালিক নিজেও শোয় না, এটিরে ফারতে বেচেও না। কি লেগিয়া? আরে বানায় কি লেগিয়া? যে এবারে যে কিরম কারিগর, এটারে কি খাইয়ে কি ধ্যান যাইব নাকি? বলে ভাই আপনি কি রুমও খাট তৈরি করতেন? কই ইচ্ছে করলে আপনি ওই শোরুমে যাইয়া দেখাইয়েন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে বাসও করে না, কুরসির মধ্যে বইও না। এইটারে আল্লাহ যে কত মহান এইটাকে বুঝানোর জন্য শোরুমের মধ্যে বানাইয়া রাখছে। এই জন্য ওয়াল আরশু ওয়াল কুরসিউ হাকুন। হ্যাঁ, আরশ এবং কুরসি হক। আমরা এটা অলৌকিক আল্লাহর ক্ষমতা বুঝাইছে এইটা না, বরং আরশ আল্লাহর সৃষ্টি, কুরসি আল্লাহর কি ঠিকই। চেয়ারেরও কি আছে? ফাও আছে। চেয়ারও অনেক লেগে ফাও লাগে না? আছে। ওয়াল্লাহু মুস্তাগনিন আলিল আরশে ওয়া মা দুনাহু। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ আরশকে, আরশের সৃষ্টিকারী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মুখাপেক্ষী নহে। আল্লাহ কি না? আরে আমার অস্তিত্ব এত বড়, এত আমি মহান, আমি কি করি? আমি মাঝে মাঝে বিশ্রামের জন্য বা থাকার জন্য এরকম একটা কি করি, একটা আরশ বানাই। এর লাগে না, বরং আরশকে আল্লাহ তাআলা লালন পালনকারী, সৃষ্টিকারী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশের মুখাপেক্ষী নহে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত হইল তৌহিদি জনতা প্রকৃতপক্ষে, যাহারা আল্লাহকে আল্লাহর মতন রাখে, আল্লাহর স্থানে রাখে, সৃষ্টির মধ্যে শামিল করে না। যদিও কোরআনে কারিমে আছে সুম্মাস্তাওয়া আলাল আরশে, আল্লাহ রাব্বুল আলামিন 6 দিন আসমান জমিন বানাইয়ে আরশের মধ্যে সমাসীন। এস্তাওয়া হইছেন এই আয়াত আছে, কিন্তু এই আয়াত হইল আয়াতে মুতাশাবিহ। আয়াতে কি? আয়াতে এইটার অর্থ আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। এইটার যদি শাব্দিক অর্থ করা হয় তাহলে আল্লাহর শানের মধ্যে আঘাত সৃষ্টি হয়, যে আরশের সৃষ্টির আগে আল্লাহ কই আছিল। যে আল্লাহ আরশকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ আবার আরশে ব্যবহারও করেন, তাহলে আরশে আল্লাহরে কি করে ব্যবহার করতে দেয়? আল্লাহকে লালন পালন করে, সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কাহারও সৃষ্টির মুখাপেক্ষী নহে। এই জন্য এই আরশ এবং অন্যান্য সৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষীহীন। ওয়া হুয়া মুহিতুন বিকুল্লি শাইইন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে বেষ্টনকারী। আল্লাহ কি করে রাখছেন? আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ কি করে রাখছেন? বেষ্টন করে রাখছেন। আবার এটা মনে করেন না, বেষ্টনটা যেরকম মুরগি এবং মুরগির বাচ্চারে ফল দিয়া বা জুহি দিয়া, কি থাকো আপনার এলাকাতে গোড়া দিয়ে রাখে না, এটার কি কয়? ফল দিয়া বা খাসি দিয়া ইয়া করে রাখছে। কিন্তু আল্লাহ যে সমস্ত সৃষ্টিকে বেষ্টন করে রাখছেন, এটা কুদরতিভাবে। এটা কিভাবে? কুদরতিভাবে, যেটা আমাদের আকলের বাহিরে, যেটা আমাদের কি আল্লাহ তাআলার বিষয়টা, এইটা কি আমুলি বিষয় না আকীদার বিষয়? তো আকীদা কি
চোখ দিয়া দেহে হাত দিয়া ধরে না অন্তর দিয়া বিশ্বাস করে? অন্তর দিয়া বিশ্বাস করে। এই জন্য আমরা আল্লাহকে বুঝতে যাইয়া আকলকে ব্যবহার করি না। আল্লাহকে বুঝতে যাই কাকে ব্যবহার করি না? আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি কি দিয়ে? কলবের দ্বারা। কিসের দ্বারা? কলবের দ্বারা। ওয়াকাদ আজিজা আনিল ইহাতাতে খালকুহু, আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহকে বেষ্টন করতে অক্ষম। আল্লাহর কোনো সৃষ্টি জগৎ আল্লাহরে কি করতে পারবে না? বেষ্টন করতে। চেয়ার এটা যত বড় হোক, এইটাই আল্লাহকে বেষ্টন করতে পারবে না। কারণ সৃষ্টির মধ্যে বেষ্টিত হয়। ব্যক্তি যত বড়, ব্যক্তির মতন করে কি করে চেয়ার বানায়, তাহলে ব্যক্তি কি করে? চেয়ারের মধ্যে বেষ্টিত হয়। ব্যক্তি যত বড়, ব্যক্তির অনুসারে খাট বানায়, তাহলে খাটে কি করে? ব্যক্তিকে বেষ্টন করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, ওই সত্তাকে কোনো সৃষ্টি জগৎ বেষ্টন করতে পারে না, বরং আল্লাহ সমস্ত সৃষ্টিকে কুদরতিভাবে বেষ্টন করে রেখেছেন। কল আল্লাহ তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম, আল্লাহ ছাড়া কোনো এলা নাই, তিনি সম্মানী আরশের প্রতিপালনকারী। সম্মানী আরশের কি? লালন পালনকারী, এটাকে রক্ষণাবেক্ষণকারী। এই জন্য একটা মত কথা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের, যে আল্লাহ কোনো সৃষ্টির প্রতি মুখাপেক্ষী নহে। এখন আল্লাহ যদি অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আরশের মুখাপেক্ষী হয়, তাহলে আর আল্লাহ থাকিনি। তাহলে আল্লাহকে কার কাতারে আনা হয়? সৃষ্টির কাতারে আনা হয়। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার যে চেয়ার, এটা আসমান সমূহ এবং জমিনকে বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। রুয়াতুল্লাহ তাআলা হাকুন লি আহলিল জান্নাতে বেগাইরি ইহাতাতিন ওয়ালা কাইফিয়াতিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা, যাহারা জান্নাতবাসী হবে তাহারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাইবে। সুবহানাল্লাহ। কিন্তু দেখতে পাইবে কোন এহাতা ছাড়া, এহাতা তো কি? বেষ্টন ছাড়া, এবং কাইফিয়ত ছাড়া, এবং তাসবিহ ছাড়া। আল্লাহকে দেখবেন, কিন্তু কোনো সৃষ্টির মতন নহে, কোনো বেষ্টিতভাবে নহে, বরং এইটা হলো কিসের ব্যাপার? পরকালের ব্যাপার। আল্লাহ তাআলাকে, যাহারা জান্নাতি তারা কি করবে? আল্লাহ তাআলাকে দেখবে। এইটাও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে, কারণ কোরআনে কারীম এবং হাদিস শরীফে কি আছে? আল্লাহকে দেখার ব্যাপারে ঈমানের কথা আছে। কিন্তু দেখাটা কোনো সৃষ্টির মতন দেখা নহে, দুনিয়ার কোনো দেখার মতন নহে। যেমন আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াউমা ইজিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বলেন, পরকালে অনেক চেহারা উজ্জ্বল থাকবে। অনেক চেহারা কি থাকবে? উজ্জ্বল, খুশি থাকবে। ইয়াউমা ইজিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের প্রভুর দিকে দেখে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে, কারণ জান্নাতের যত নিয়ামত হোক, যত সুন্দর হোক, নাজ নিয়ামত দেওয়ার পরে জান্নাতীদেরকে বলবে যে, তোমাদের আর কিছু দরকার আসেনি? কই যে আর কি দরকার, এত কিছু দিছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার যখন পাইব, আল্লাহর দিদার পাইয়া অন্য যত নিয়ামত এটিরে তুচ্ছ তাচ্ছিল্য করবো। আর এটি কি রে? কেউ জান্নাতের মালিকরে যখন দেখে লাইব, জান্নাতের খালেক রেখে যখন দেখবো, তাহলে আর এটার কোনো দাম থাকবো নি। এটা দেখেন ভাই, ওষুধ কিনার আগে ভ্যাকসিনেশনের কিন্তু অনেক মূল্য, ব্যবস্থাপনার মূল্য আছে না? অনেক কষ্ট করে ঢাকা যাইয়া 1,500-2,000 টাকা খরচ করে কি আনছে? ব্যবস্থাপনা আনছে। ওষুধ কিনার পরে আর ব্যবস্থাপনার কোনো দাম আসেনি। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, এইটা হলো সবচেয়ে বড় নেয়ামত। সবচেয়ে বড় কি নেয়ামত। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলাকে জান্নাতবাসীরা কি করবে, দেখবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফ হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় তোমরা অচিরেই আল্লাহ তাআলাকে দেখবে যেমনভাবে পূর্ণিমা রাত্রে চন্দ্রকে দেখো। কিন্তু এখানে অন্য একটা হাদিস শরীফ আছে যে আল্লাহকে অগণিত মানুষ কি করবে, জান্নাতবাসীর আল্লাহকে দেখবে। তাইলে বীরের কারণে দেখতে অসুবিধা হইতো না? কেউ একটা জিনিসকে সবাই যদি দেখে তাহলে এনে একটা বীর হয়ে যায় না, অসুবিধা হয় না? কয় যে না, আল্লাহ তাআলাকে যে দেখবে কোনো দিক ছাড়া, কোনো কি ছাড়া, কোনো দিকে না, কুদরতিভাবে দেখবে, কুদরতিভাবে আল্লাহ তাআলা দেখা দিবেন। এই জন্য দেখতে কোনো কি হবে না, ব্যাক পাইতে হবে না। হ্যাঁ, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন এবং হাদিসে যাহা আছে এইটারে কি করে বিশ্বাস করে। কিন্তু আবার এইটাকেও আল্লাহ তাআলাকে দেখার ব্যাপারে কোনো সাদৃশ্য থাকবে না, সৃষ্টির কোনো কাইফিয়ত থাকবে না, কোনো এহাতা থাকবে না, বেষ্টন থাকবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। ওয়াইনাল কোরআনা কালামুল্লাহ তাআলা। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হলো কোরআনে কারীম এটা আল্লাহর কালাম। কার কালাম? যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দ্বারাতে বের করছেন। জবানটা কার? রাসূল সাল্লামের। এই জন্যে তো অন্যান্য কিতাব যেগুলো আল্লাহর কালাম, ওই আল্লাহর কালামে আর কোরআনে কারীম কালামের মধ্যে বেশ কম আছে। অন্যান্য নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একবারে লেখা কি করেছে, প্রেরণ করছেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 23 বছরে নাজিল করছেন। জবান কার? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বিশ্বাস করতে হইব এটা কি আল্লাহর কালাম, আল্লাহর কি কালাম। মিনহু বাদা বেলা কাইফিয়াতিন কাওলান, আল্লাহ থেকেই এই কালাম বের হয়েছে কোনো কাইফিয়ত ছাড়া, কোনো কি ছাড়া, সাদৃশ্য ছাড়া। ওয়া আনজালাহু আলা রাসূলি ওয়াহিয়ান, আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে ওহির মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে নাজিল করেছেন। ওয়া লাইসা বে মাখলুকিন কা কালামিল বারিয়া, কয় কোরআনে কারীম সৃষ্টি জগতের কালামের মতন, কথার মতন এটা সৃষ্টি নহে। সৃষ্টি জগতের ভাষার মতন এটা কি নহে। সৃষ্টি জগতের যে ভাষা এটা কি সৃষ্টি নি? আরে সৃষ্টি জগতের যে ভাষাটা এটা কিন্তু সৃষ্টি। আমরা যে বাংলা কইতেছি, ইংরেজি কইতেছে, ফার্সি, উর্দু যত ভাষা কইতেছে, এগুলো কি? এগুলো আল্লাহ সৃষ্টি করে দিচ্ছেন না? সৃষ্টি করছেন নি? আরে আপনারা বুঝাইতে কঠিন হইব। সিন, ক, খ, গ, গ, এই যে অক্ষরগুলা যেখান থেকে উচ্চারণের কথা, এখানের বাহিরে দিয়ে আপনি কোনো উচ্চারণ করতে পারবেন নি। স্যারে মনে হয় বুঝবেন। ক জায়গাটাকে ক, খ, সরু সরেয়া এক একটা বর্ণ উচ্চারণের জায়গা আলাদা না? ইচ্ছে করলে আপনি ওই বর্ণটাকে অন্য জায়গার মধ্যে উচ্চারণ করতে পারবেন নাকি? এটা কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম এটা আল্লাহর কালাম। এইটা কোনো সৃষ্টির ভাষার মতন এটা কি নহে, সৃষ্টি নহে, বরং কোরআনে কারীম হলো আল্লাহর সিফত। আল্লাহ তাআলার কি? আল্লাহ তাআলা যেমন সৃষ্টি নহে, আল্লাহ তাআলা যেমন কাদিম, আল্লাহর সিফতও সৃষ্টি নহে, আল্লাহর সিফতও কি কাদিম। ওমান জামা আন্নাহু কালামুল বাশারে ফাকাত কাফারা, যেই ব্যক্তি এই ধারণা করবে যে এটা মানুষের কথা। রাসূল সাল্লাম যখন জবান মুবারক দ্বারাতে আল্লাহর কালাম পাঠ করছেন, কাফের মুশরিকরা কি কইছে?
কয়টা মুহাম্মদের নিজের বানান্য কথা, নাউজুবিল্লাহ মিন যালিক। ইমান কোন দেখছেননি? ইমানটা লুকাই আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, যে এটা বের হইতেছে বাহ্যিকে দেখা যাইতেছে এটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের, কিন্তু বিশ্বাস করতে হবে যে না এটা কার কালাম? আল্লাহ তাআলার কালাম। দেখা যায়নি, আরে না দেখে বিশ্বাস করা এটার নামে দুই ইমান। দেখলে আর কি বিশ্বাস হয়নি? দেখা যেখানে শেষ, ইমান সেখানে শুরু। ওয়ান্নাল্লাহ তাআলা খালিকু আমালিল ইবাদে খাইরিহা ওয়া শারিহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কর্মসমূহকে সৃষ্টিকারী, সাইডে উত্তম হোক আর অদম হোক, বালা এবং খারাপ সমস্ত কর্মের সৃষ্টিকারীকে, সৃষ্টিকারী কিন্তু আল্লাহ। আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, ভালোটারেও সৃষ্টি করছেন, খারাপটাকেও সৃষ্টি করছেন। এখন সৃষ্টি জগৎ বন্দা কোনোটা কেহ কেউ কী করে ইচ্ছা কইরা তার কসব করে কি ভালোটা অর্জন করে, ভালোটা কেহ কেউ অর্জন করে খারাপটা, কিন্তু সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা। আল্লাহ যদি সৃষ্টি না করতেন তাহলে কোনো বান্দা কোনো কর্ম করার কি সাধ্য থাকতো না। আল্লাহু খালিকুল লিআফালিল ইবাদ, এবং বান্দা যে কর্মগুলা করে কর্মেরও সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা। ওয়াল কুল্লু বে কাজাইহি ওয়া কাদরিহি ওয়া ইরাদাতি ওয়া মাশিয়াতি, আর সৃষ্টি জগতের সবই আল্লাহর ফয়সালা এবং নির্ধারণ ইচ্ছায় হয়ে থাকে। সব কিছু কি আল্লাহর জ্ঞানের বাহিরে হয় নাকি? কোনো কিছু আল্লাহর জ্ঞানের বাহিরে হয় না, আল্লাহর এরাদায় হয়। ওয়া গায়রা আন্নাহু ইয়ারদাল ঈমানা ওয়া তাআতা, কিন্তু হ্যাঁ সব কিছু আল্লাহর ইচ্ছা হয়, কিন্তু সব কিছুর মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই। সুরে চুরি করে গভীর রাত্রে, এইটার মধ্যে আল্লাহর কি আছে? এরাদা আছে, আল্লাহ ইচ্ছা আছে। আল্লাহ যদি ইচ্ছা করতেন তা নইলে তারে ঘরের মধ্যে বাইর হওয়ার আগে তার চক্ষুটার অন্ধ করে দিতেন না, ফাওডা অবশ করে দিতেন না? আল্লাহরে ফাঁকি দিয়ে কি সে চুরি করেনি? সুরে চুরি করে, এটার মধ্যে আল্লাহর এরাদা আছে, কিন্তু আল্লাহ সন্তুষ্টি নাই। আর গভীর রাত্রে উঠে শীতের মধ্যে ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে, এইটার মধ্যে আল্লাহর কি আছে? ইচ্ছাও আছে, সন্তুষ্টিও আছে। বুঝেননি? এটা বুঝছেন না যে আমি খারাপ কাজ করছি, আল্লাহর ইচ্ছে তো করছি। আরে আল্লাহর ইচ্ছাও তো কি? আল্লাহ তাআলা তাহাকে ক্ষমতা দিয়েছেন। মানুষ কি এই ফাতরের মতন নাকি যে লড়তে চড়তে পারে না, তার কোনো বিবেক বুদ্ধি নাই? মানুষকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং আনুগত্য এটার মধ্যে সন্তুষ্টি, ওয়া ওয়াদা আলাইহিমা সওয়াব, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং আনুগত্যের জন্য সওয়াবের ওয়াদা করছেন, পুণ্যের ওয়াদা করেছেন। ওয়ালা ইয়ারদাল কুফরা ওয়াল মাসিয়াত, হ্যাঁ কুফরি এবং যে গুনাহ এই কাজের মধ্যে আল্লাহ সন্তুষ্টি নাই। ওয়া আওয়াদা আলাইহিমাল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিন এই উভয়ের ব্যাপারে শাস্তির ভয়ভীতি প্রদর্শন করেছেন। ওয়া আসলুল কদরে সিররুম মিন আসরারিল্লাহি তাআলা, তকদির এটা আল্লাহ রাব্বুল আলামিনের গোপন রহস্য। আল্লাহর একটা কি গোপন তকদির, এটা আল্লাহ তাআলার গোপন রহস্য। লাম ইয়াতলা আলা জালিকা মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়ুন মুরসালুন, এটা এরম গোপন, আল্লাহ তাআলার নৈকট্য ফেরেশতারাও এই ব্যাপারে জানেন না, এবং আল্লাহর প্রেরিত রাসূলরাও জানেন না। এটা যে কেমন গোপন তকদির। ওয়ালা ইয়াজুজুল খুজু ফিহি ওয়াল বাহাসু আনহু বেতরিকিল আকলি, এই জন্য তকদিরের ব্যাপারে খোঁজ করা, বেশি বাদানুবাদ করা এবং এই ব্যাপারে আকলের দ্বারাতে গবেষণা করা তকদিরের ব্যাপারে নিষেধ। তকদিরের ব্যাপারে কি? বরং বিশ্বাস করতে হবে যে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসে। সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তকদির অনুসারে হইতেছে। এবং আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদিরা, আল্লাহ বলেন সমস্ত কিছু
হ্যাঁ তিনি সৃষ্টি করেছেন, ওয়া ফাকাদ্দারাহু তাকদিরা, এবং তার জন্য পরিমিত প্রতিস্থাপনও করেছেন। কোনটা কোন সময় কিভাবে হইবে না হইবে, কিভাবে খাইবে কিভাবে চলবে, সমস্ত কিছু নির্ধারণ কে করে ফেলছেন? আল্লাহ রাব্বুল আলামিন করে ফেলছেন। এবং রাসূল বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েকে কাবলা আইয়াকলুকা সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফা সানা, যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের তকদিরকে নির্ধারণ করে ফেলেছেন। সৃষ্টি জগৎকে সৃষ্টি করার 50,000 বছর আগে, সৃষ্টি জগৎকে সৃষ্টি করার 50,000, কত হাজার? 50,000 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির তকদিরকে লিখে ফেলছেন। ওয়াকানা আরশু আলাল মায়ে, ওই সময় আল্লাহর আরশ ছিল ফানির উপরে। আরশটা কোন ছিল? তাইলে বুঝা গেল ফানি হইল কি আগে, আরশ হইল, আরে আরশ সৃষ্টি কি পরে। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি হইল সর্বপ্রথম। সর্বপ্রথম কি? যিনি হলেন সৃষ্টি গাছের মূল, সৃষ্টি গাছের বীজ, সৃষ্টি গাছের কি বীজ। যা হোক, এই ব্যাপারে অনেক কথা রয়েছে। আমরা আজকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমাদের কেমন আকীদা হওয়ার প্রয়োজন, এই সম্পর্কে আমরা কিছু কথা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ব্যাপারে যথাযথ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে বিশ্বাস করার তৌফিক দান করে দোক। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।